আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ এক্সক্লুসিভ এবং ম্যারাথন লাইভ সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন সন্ধ্যা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই গোপন সত্যটি জানার জন্য, তাদের অপেক্ষার পালা শেষ হলো। আজ আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু দৃশ্য এবং তথ্য প্রকাশ করতে যাচ্ছি যা দেখার পর বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এবং যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যাবে। আজ দিনের শুরু থেকেই আমরা আপনাদের আভাস দিয়েছিলাম যে ইসরায়েলের সেনাবাহিনীর ভেতরে বড় ধরনের অস্থিরতা চলছে এবং এখন আমাদের হাতে সেই ঘটনার বিস্তারিত প্রমাণ এবং ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে, যা প্রমাণ করে ইসরায়েলের গর্বের সেনাবাহিনী এখন আর ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের হাতে আসা ইসরায়েলের নেগেভ মরুভূমির তোশেহিলিম সামরিক ঘাঁটির অত্যন্ত গোপনীয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গোলানি ব্রিগেডের সৈন্যরা তাদের কমান্ডারকে ঘিরে ধরেছে এবং তারা চিৎকার করে বলছে, আমরা আর এই মিথ্যা যুদ্ধে মরতে চাই না এবং আমরা আর গাজায় ফিরে যাব না। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এক পর্যায়ে উত্তেজিত সৈন্যরা তাদের কমান্ডারের উপর চড়াও হয় এবং ঘাঁটির মূল অস্ত্রাগার নিজেদের দখলে নিয়ে নেয় এবং সেখানে থাকা সামরিক যানগুলোতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা প্রমাণ করে ইসরায়েলের সেনাবাহিনী এখন আর হামাসের সাথে যুদ্ধ করছে না, বরং তারা এখন নিজেদের সাথেই যুদ্ধ করছে এবং তাদের চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে। এই বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তেল আবিব এবং জেরুজালেমের রাস্তায় আজ সন্ধ্যা থেকে হাজার হাজার সেনা পরিবার নেমে এসেছে। তারা তাদের সন্তানদের অবিলম্বে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পুলিশ এবং সেনাদের মধ্যে ধাওয়া পাল্টায় ইসরায়েল এখন কার্যত গৃহযুদ্ধের আগুনে পড়ছে এবং রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যদিকে আজ সারা দিন ধরে চলা স্যাটেলাইট ব্ল্যাকআউট বা প্রযুক্তিগত বিপর্যয় এখন সন্ধ্যার পর আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বজুড়ে ইন্টারনেট এবং ব্যাংকিং সার্ভার ডাউন হয়ে গেছে এবং সুইফট নেটওয়ার্কে বড় ধরনের গোলযোগ দেখা দিয়েছে। আমাদের কাছে খবর আছে আমেরিকার পেন্টাগন এবং ইসরায়েলের মোসাদের সদর দপ্তর আজ সন্ধ্যা থেকে বাইরের পৃথিবীর সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একে বলা হচ্ছে ডিজিটাল কায়ামত বা প্রযুক্তিগত মহাবিপর্যয়। এই সুযোগ নিয়ে বিশ্বের শীর্ষ হ্যাকার গ্রুপগুলো আজ সন্ধ্যায় ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেগুলোকে অকেজো করে দিয়েছে, যার ফলে ইসরায়েলের আকাশ এখন পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে এবং তাদের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন খেলনায় পরিণত হয়েছে। এই সুযোগে লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ ড্রোনগুলো আজ সন্ধ্যায় পাখির মতো ইসরায়েলের আকাশে উঠছে এবং ইচ্ছে মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। কোনো সাইরেন বাজছে না, কোনো প্রতিরোধ নেই। তেল আবিবের মানুষ এখন বুঝতে পারছে না কখন মৃত্যু আকাশ থেকে নেমে আসবে। এই অনিশ্চয়তা তাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়েছে এবং তারা এখন মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েও নিরাপদ বোধ করছে না। দর্শক, যুদ্ধের এই ডামাডোলের আড়ালে গাজায় আজ নেমে এসেছে এক ভুতুড়ে অন্ধকার এবং মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। স্যাটেলাইট ফেইলের কারণে গাজায় আজ কোনো জেনারেটর চলছে না, কারণ সব কিছুই এখন স্মার্ট গ্রিডের সাথে যুক্ত ছিল, যা হ্যাকারদের কবলে চলে গেছে। আল শিফা এবং নাসের হাসপাতালের আইসিইউতে থাকা রোগীরা আজ সন্ধ্যায় অক্সিজেনের অভাবে এবং ভেন্টিলেটর বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ডাক্তাররা অন্ধকারের মধ্যে মোবাইলের আলো জ্বালিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং চিৎকার করছেন, কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ নেই। গাজার আকাশ আজ মিসাইলের আলোয় আলোকিত হচ্ছে, কিন্তু সেই আলোতে দেখা যাচ্ছে শুধু ধ্বংসস্তূপ আর লাশের সারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ সন্ধ্যায় এক জরুরি বার্তায় বলেছে, গাজা এখন পৃথিবীর বুকে এক নরক, যেখানে প্রযুক্তি এবং মানবতা দুটোই ব্যর্থ হয়েছে এবং সেখানে এখন মৃত্যুর মিছিল চলছে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তারা হয়তো ভাবছেন এর শেষ কোথায় এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সমরবিদরা বলছেন, ইসরায়েলি সেনাবাহিনীর এই বিদ্রোহ যদি আগামী 24 ঘন্টার মধ্যে দমন করা না যায়, তবে ইসরায়েল রাষ্ট্রটি তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকা হবে। আমাদের হাতে আসা আরেকটি গোপন দলিলে দেখা যাচ্ছে আমেরিকা এখন নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সামরিক শাসন জারি করার পরিকল্পনা করছে, যাতে তাদের শেষ ঘাঁটিটি রক্ষা করা যায়। অর্থাৎ বন্ধু এখন প্রভুতে পরিণত হয়েছে এবং ইসরায়েলের সার্বভৌমত্ব এখন আমেরিকার হাতে ঝিম্মি। দর্শক, আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি,
আমরা সারা রাত এই ব্রেকিং নিউজের সাথে আছি এবং মাঠ পর্যায়ের প্রতিটি আপডেট আপনাদের দেব। আমাদের স্ক্রিনে এখন যে ফুটেজটি চলছে তা কিছুক্ষণ আগের তেল আবিব সেনা সদরের সামনের দৃশ্য, যেখানে বিক্ষুব্ধ জনতা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং পুলিশ তাদের ওপর জলকমান ও টিয়ার শেল নিক্ষেপ করছে। এই দৃশ্য প্রমাণ করে জনগণের ক্ষমতার কাছে কোনো স্বৈরাচার টিকতে পারে না এবং মিথ্যার পতন অনিবার্য। আপনারা যারা আমাদের এই সত্য প্রকাশের লড়াইয়ের সাথে আছেন তাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে বিশ্ববাসী জানতে পারে মিডিয়া যা দেখাচ্ছে তা সত্য নয়, আসল সত্য অনেক ভয়ঙ্কর এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে কথা বলবো আন্তর্জাতিক বিশ্লেষকদের সাথে এবং জানব এই ডিজিটাল ব্ল্যাকআউট আমাদের বাংলাদেশের অর্থনীতির ওপর কী প্রভাব ফেলবে, কারণ ইতিমধ্যেই আমাদের দেশের ইন্টারনেট গতি কমে গেছে এবং অনেক অনলাইন লেনদেন আটকে গেছে। ফ্রিল্যান্সাররা কাজ করতে পারছে না এবং প্রবাসীরা পাঠানো রেমিট্যান্স ব্যাংকে আটকে গেছে। তাই আমাদের সতর্ক হতে হবে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, রাত যত গভীর হচ্ছে রহস্য তত বাড়ছে এবং উত্তেজনার পারদ ততই চড়ছে। আপনারা চোখ রাখুন আইবিএন নিউজে, কারণ আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি এবং প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি। এই ম্যারাথন লাইভ চলবে সারা রাত। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এবং এই মুহূর্তে আমাদের কাছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যা আপনাদের জানানো অত্যন্ত জরুরি। আমাদের গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে ইসরায়েলের নেগেভ মরুভূমির ওই ঘাঁটিতে বিদ্রোহ করা সৈন্যদের সংখ্যা এখন বাড়ছে এবং অন্যান্য ঘাঁটি থেকেও সৈন্যরা তাদের সাথে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি এখন আর কোনো সাধারণ বিদ্রোহ নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাচ্ছে। সৈন্যরা রেডিও বার্তায় জানিয়েছে তারা জেনেভা কনভেনশন মেনে চলতে চায় এবং তারা আর নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করতে রাজি নয়। এই বার্তাটি ইসরায়েলি সরকারের জন্য একটি বড় চপেটা। দর্শক, অন্যদিকে লোহিত সাগরেও আজ সন্ধ্যায় বড় ধরনের ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী দাবি করেছে যে ডিজিটাল ব্ল্যাকআউটের সুযোগে তারা লোহিত সাগরে অবস্থানরত আমেরিকার একটি বিমানবাহী রণতরীর খুব কাছে পৌঁছে গেছে এবং তাদের ড্রোনগুলো রাডারে ধরা পড়ছে না। এই খবর যদি সত্য হয় তবে আমেরিকার নৌবাহিনী এখন বড় ধরনের ঝুঁকির মুখে এবং তাদের অহংকার আজ ধুলোয় মিশে যেতে পারে। দর্শক, আমরা এখন আপনাদের শোনাবো গাজার সেই হাসপাতাল থেকে পাঠানো এক নার্সের অডিও বার্তা, যিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমাদের হাসপাতালের জেনারেটর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইনকিউবেটরে থাকা 15টি শিশু গত 1 ঘন্টায় মারা গেছে। আমরা তাদের বাঁচাতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন। এই অডিও বার্তাটি শোনার পর পৃথিবীর কোনো মানুষের পক্ষে স্থির থাকা সম্ভব নয়। আমরা বিশ্ববিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আর কত শিশু মারা গেলে আপনাদের ঘুম ভাঙবে, আর কত রক্ত ঝরলে আপনারা যুদ্ধবিরতির ডাক দেবেন? দর্শক, আজকের এই বিশেষ লাইভে আমরা আপনাদের আরও জানাবো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ জরুরি হটলাইনে কথা বলেছেন এবং ধারণা করা হচ্ছে তারা যৌথভাবে কোনো বড় ঘোষণা দিতে পারেন যা ডলারের আধিপত্য খর্ব করবে এবং বিশ্ব অর্থনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে। এই ডিজিটাল ব্ল্যাকআউট কি তবে সেই নতুন বিশ্ব ব্যবস্থারই অংশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আমাদের দেখছেন এবং এই পরিস্থিতিতে আপনাদের মতামত কি। আমরা চেষ্টা করব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের স্ক্রিনে দেখানোর। দর্শক, আমাদের হাতে এখন যে খবরটি এসেছে তা হল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি ভিত্তিতে তার মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছেন, কিন্তু অনেক মন্ত্রী সেই বৈঠকে উপস্থিত হতে অস্বীকার করেছেন এবং তারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। যদি সরকার পতন হয় তবে এই যুদ্ধ হয়তো খুব শীঘ্রই বন্ধ হবে অথবা আরও ভয়াবহ রূপ নেবে। আমরা সব সম্ভাবনার উপর নজর রাখছি। দর্শক, আপনারা জানেন আইবিএন নিউজ সবসময় সত্যের পথে অবিচল। আমরা কোনো ভয় ভীতি বা চাপের কাছে নত স্বীকার করি না। আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমাদের শক্তি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং সত্য খবর সবার আগে পান। দর্শক, আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে কথা বলবো হিজবুল্লাহর সেই নতুন ড্রোন যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিবের গভীরে প্রবেশ করেছে এবং তার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই ফুটেজ দেখার পর ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে এবং তারা শহর ছেড়ে গ্রামের দিকে পালাচ্ছে। কিন্তু সেখানেও তাদের নিরাপত্তা নেই, কারণ পুরো দেশই এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, আপনারা শুনছেন আইবিএন নিউজের অবিরাম সংবাদ প্রবাহ। আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব।
আমাদের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে ইন্টারনেট সংযোগের অস্থিরতার কারণে আমাদের সম্প্রচারে মাঝে মাঝে বিঘ্ন ঘটতে পারে, কিন্তু আমরা থামব না। আমরা বিকল্প ব্যবস্থায় আপনাদের কাছে খবর পৌঁছে দেব। তাই আমাদের সাথেই থাকুন এবং ধৈর্য ধরুন। দর্শক, আজকের এই রাতে আমরা শপথ নেব, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না এবং আমরা সবসময় সত্যকে তুলে ধরব, তা যত কঠিনই হোক না কেন। আল্লাহ হাফেজ।